আপনি যদি প্রতি মাসে 50,000 থেকে 5 লক্ষ টাকা পর্যন্ত অ্যাডে খরচ করেন, এই ভিডিওটা আপনার জন্য। সো আমি আপনাকে একটা প্রশ্ন করি, ধরেন কোনো কারণে আগামী 1 মাস যদি আপনার অ্যাড বন্ধ থাকে, মানুষ কি নিজে থেকে আপনার বিজনেস খুঁজবে অথবা আপনার প্রোডাক্টগুলো খুঁজবে? যদি উত্তর না হয়, তাহলে খুবই সিম্পল, আপনার ব্যবসা বর্তমানে অ্যাডের উপর নির্ভরশীল, কোনো ব্র্যান্ডের উপর না। সো মার্কেটিংয়ের ভাষায় খুবই গুরুত্বপূর্ণ একটা কথা আছে, ব্র্যান্ড রিকল। এটা মানে হচ্ছে যখন কোনো ব্যক্তি বা কোনো মানুষের কোনো কিছুর প্রয়োজন হয়, সেটা হতে পারে সার্ভিস অথবা যে কোনো প্রোডাক্ট, প্রথমে কোন ব্র্যান্ডের নামটা তার মাথায় আসে। সো আমি যদি আপনাকে কিছু উদাহরণ দিই, ধরেন আপনি বাংলাদেশে অনলাইন শপিংয়ের কথা যদি বলেন, তাহলে কার নাম আসে? অবশ্যই দারাজ। আপনি যদি আইফোন অর্ডার করেন, তাহলে ডেজেল অথবা অ্যাপেল গ্যাজেট। আপনি যদি বই অর্ডার করেন অনলাইন থেকে, তাহলে রকমারি। সো এইটা কি তারা একদিনে এবং শুধু অ্যাডের উপর নির্ভরশীল হয়েছে? কখনোই না। তারা বছর পর বছর মানুষের তাদের উপস্থিতিটা জানান দিয়েছে। একইভাবে আপনার ব্যবসা যদি শুধুমাত্র অ্যাডের উপর নির্ভরশীল হয়, তাহলে যেদিন থেকে আপনার অ্যাড বন্ধ হয়ে যাবে, সেদিন থেকে কিন্তু মানুষ আপনাকে ভুলে যেতে শুরু করবে। কিন্তু যদি আপনাকে গুগলে, কন্টেন্টে, নিউজে এবং মানুষের রেফারে এবং সোশ্যাল মিডিয়াতে রেগুলার দেখে, তাহলে কিন্তু মানুষের প্রতি একটা ট্রাস্ট তৈরি হবে বা আপনাকে মনে রাখবে। তাই প্রশ্ন হচ্ছে, আপনি কি শুধু ভিজিট কিনছেন নাকি মানুষের মনে জায়গা করে নিতে পারছেন? কমেন্টে জানান আপনার ব্যবসা বর্তমানে কিসের ওপর দাঁড়িয়ে আছে, অ্যাড নাকি ব্র্যান্ড।